করতে 80 মন খেজুর দিয়া দিলেন। যেই মাত্র 81 মন দিলেন খেজুরের বস্তাটা হাতে নিলেন, এমন সময় যায়েদ সায়না বলেন, আলী রে আর দিতে হবে না, আর দিতে হবে না। উমর বলেন, কেন দিতে হবে না? আমার নবী বলছে তোরে কম দিব না, 85 মন দিবা। যায়েদ সায়না বলেন, উমর তুমি কি বারবার আমার সাথে রাগ করতেছ? তুমি কি আমার চিনো না? বলে চিনি, তোর চাইতে দিয়া তোরে দুশ্মনের রাসূল আর কে হতে পারে? যায়েদ সায়না বলেন, উমর শুধু এইটুকুই জানো, আমার নবী কি আমার ব্যাপারে কিচ্ছু বলে নাই? উমর বলেন, যায়েদ সায়না নবীর কাছ থেকে তোর অনেক অনেক প্রশংসা শুনছে, তুই কিন্তু তুই কাজটা করলে কে? যেই মাত্র এই কথা বলছে যায়েদ সায়না অমুসলিম প্রত্যেকটা চোখ থেকে পানি ফেলতে আরম্ভ করছে। আর বলেন, উমর শুনো তাহলে মূল ঘটনা, শুনো মূল ঘটনা। ওই উমর কেন আমি কাজ করলাম জানো রে? আল্লাহ নবীর সাহাবী উমর, তুমি তো খুব ভালো করে জানো আমি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আমাদের তিন কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা সব বিস্তারিত বর্ণনা আছে। এমনকি এই কথাও আছে, নবীর সাথে কেউ রাগ করলো নবী রাগ করবে না। নবীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য প্র্যাকটিক্যালে আমি ইচ্ছাকৃতভাবে রেঞ্জ দিলাম, ইচ্ছাকৃতভাবে আমি নবীর সাথে খারাপ আচরণ করলাম, দেখি নবী রাগ করে কিনা। যদি রাগ না করে তাহলে সত্য নবী কোনো সন্দেহ নাই। উমর আমার আর বুঝতে বাকি নাই, উনি হলেন সত্য নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও। হযরত ওমর যায়েদ সায়নাকে নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন। যাইতেছেন একেবারে নবীর কাছাকাছি যাইয়া যেই মাত্র নবীর চেহারাটা দেখা ফেলছে, যায়েদ সায়না বাচ্চার মতো হাওমাও পুরা কান্না কইরা আমার নবীর জোরে একটা ডাক মারছে, এই আমার প্রাণের নবী, আমি জানি আপনার দিলে বড় ব্যথা, আপনার মনে বড় কষ্ট। নবী কেন আমি আপনার সাথে এমন করলাম? নবী আমার বুঝতে বাকি নাই, কারণ আমি তাওরাত, ইনজিল, জবুরের হাফেজ, তিন কিতাবের ভিতরে এই কথা লেখা আছে। আপনার সাথে কেউ রাগ করলেও আপনি রাগ করবেন না, এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি এমন আচরণ করলাম। নবী বুঝে গেছি আপনি হলেন সত্য পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাম্বিয়ার মুসলমানরা কেমন একটু চিন্তা করে না যে আখলাকের চরিত্র দেখা হাজার হাজার কাফের বিমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা একটা করে বলতে গেলে ঘন্টা ঘন্টা সময় চলে যাবে, বলা শেষ হবে না। শুনেন ইসলামটা এত সহজে পাইছেন না, এত সহজ না। ইসলাম নামক গাছের নিচে সাহাবায়ে কেরাম পানি না রক্ত ঢালছে, কি ঢালছে? আর বলেন না কি ঢালছে? আরে রক্তের বিনিময়ে ইসলাম পাইছেন, এত সহজ ইসলাম পান নাই। যে মাত্র পারস্য থেকে টিকে আসলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমার নবী ঘোষণা করে দিলেন, সাহাবারা তোমরা কে কে যুদ্ধ যাইবার নাম লেখাও। সাহাবারা নাম লেখাইতেছেন, এই ঘোষণাও দিলেন প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী যুদ্ধের ফান্ডে কিছু জমা রাখা। এবার সাহাবায়ে কেরাম জমা রাখতেছেন। এমনকি তখনকার সময়ের মহিলারা কেউ কানের দুল, কেউ নাকের দুল, কেউ হাতের ব্রেসলেট, কেউ গলার সিন, যে যেটা পারে যুদ্ধের ফান্ডে জমা রাখতেছেন। এমন সময় একটা দরিদ্র মহিলা এই দৃশ্য তারা দেখতেছেন, বলতেছেন, আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, আমি কি যুদ্ধের ফান্ডে জমা রাখবো? মহিলা আফসোস করতে করতে বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে দেখলেন ঘরের ভিতরে কিচ্ছু নাই। হঠাৎ করে মহিলা তাকায় দেখেন মহিলার 1 বছরের দুধের বাচ্চাটা মাটির মধ্যে বসে খেলা করতেছে। মহিলা বাচ্চাটারে টান দিয়ে নিয়ে ঘরের ভিতরে উঠাইয়া আমার নবীর দরবারে রওনা হয়ে গেলেন। যাইতেছেন
কিছুক্ষণ দেওয়ার পরে ফারুক আজমের সাথে সাক্ষাৎ। উমরে ফারুক বলেন, মহিলা বুঝছি রে, আমার নবীর কাছে বলে কিছু চাইতে যাইতেছ? বলে না না, চাইতে যাই নাই, আমি নবীকে দিতে যাইতেছি। আরো যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক বলেন, মহিলা আমার নবী যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, এখন কিছু যায় না, চাইলেও দিতে পারবে না। মহিলা বলেন, আমি চাইতে যাই নাই, দিতে যাইতেছি। আশ্চর্য হয়ে গেলেন, কিচ্ছু নাই, কি দিতে যাইতেছেন? যাইতে যাইতে নবীর কাছে গেলেন, নবীও সেম কথা বললেন, মহিলা আমি তো যুদ্ধের ফান্ড কালেকশন করতেছি, যাওয়ার মতো কিচ্ছু নাই, পরে আইসো তোমারে আমি দিব। মহিলাটা তখন হাউ মাউ করে কান্না করে দিছে, এই আমার প্রাণের নবী, আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে আসি নাই, দিতে আসলাম। বলেন, কি দিবা? বলে, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসলাম, আমি দিচ্ছি। আপনি যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছেন, আমার বোনরা কেউ নাকের দূর, কেউ কানের দূর, কেউ হাতের বেস্তার, কেউ গলার সিন, যে যেটা পারা দান করতেছে। আমার কাছে কিচ্ছু নাই, বাড়ির গেলাম, বাড়িতেও কিচ্ছু নাই, আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আসলাম যুদ্ধে যাওয়ার জন্য। আমার নবী বলেন, মহিলা দুধের বাচ্চা দিয়ে আমি কি করবা? মহিলার কান্না আরো বেড়ে গেল। মহিলা বলেন, নবী আপনি আমার চিনেন নাই, আপনার এমন একজন সাহাবী আপনার তাকে সারা দিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিল। আমি বললাম, ওই সাহাবীর বিধবা স্ত্রী। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায়, ওই সময় উনি 2 মাসের সন্তান আমার পেটে ছিল। স্বামী আমার বই লাগিয়েছিল স্ত্রীরে, যদি ফিরত আসি আলহামদুলিল্লাহ, মারা গেল আলহামদুলিল্লাহ, তবে আমার গর্ব, তোমার গর্বে আমার 2 সন্তান দুনিয়াতে আসার পরে সেটা হোক কতবা নিয়ে হোক, তাকে তুমি আল্লাহর হস্তে সুবর্ণ করে দিবা। এজন্য আমি আমার সন্তানটাকে নিয়ে আসলাম। নবী বলেন, মহিলা সন্তান বড় হোক এরপরে আইন। মহিলা বলেন, না না নবী জানি এই সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি, এরপরও কেন আনলাম জানি নবী? আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফের বেঈমানরা আপনার দিকে তীর ধনুক নিক্ষেপ করবে, ওই সময় আমার মাসুম বাচ্চা সন্তানটারে আপনি ডান হিসাবে ব্যবহার করবেন। কাফের তীর ধনুক যেন আপনার গায়ে না পড়া, আমার সন্তানটার গায়ে পড়া, তিনটি রক্ত বের হয়ে আমার সন্তানটা যেন শাহাদাত বরণ করে ফেলে, আর আমি যেন কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে পারে। আমার নবী বলেন, মহিলা রে, মহিলা ঈশ্বরের জন্য এত মারা, এত দয়া আমার আগে জানা ছিল না, আমার আগে জানা ছিল না। মহিলারে, তোমার ইসলামের প্রেম ভালোবাসা দেখা আসমানের মালিকের কসম করে বলতে পারে, কাফের বেঈমানরা ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন ভাই, একদিন না একদিন এই পৃথিবীতে ইসলামের পতাকা উদ্দিন হবেই হবে, কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। এই গাম্বিয়ার মানুষেরা, আমি আগেই বলছি, আমি নতুন কেউ না, আপনাদের ঈদগাহ